আপু তোমাকে একটা প্রশ্ন। কি বলো? তুমি যে চাকরি করো, ইসলামে কি কি চাকরি জায়েজ? অবশ্যই, কেন না জায়েজ কেন হবে? ধরো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিয়ে করছিল, তিনিও কিন্তু চাকরিজীবী ছিল। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম, বুঝছো? আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম সফল একজন ব্যবসায়ী ছিলেন। উনি কিন্তু অনেককে কাজে রেখেছিলেন, সেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু কাজ করতো, বুঝছো? আবার আমাদের ইসলামের ইতিহাসে আমাদের অনেকেই বলে, অবশ্য তুমি না, অনেকে বলে যে আপু তুমি কেন চাকরি করতেছো, চাকরিটার আসলে অনেক গুনাহা। আসলে ওরা প্রপার ইসলাম সম্পর্কে সঠিকটা তারা জানে না, বুঝছো? সঠিকটা তা না জানার কারণে তারা কি করতেছে, বলতেছে চাকরিটাকে গুনাহা, এটা অনেক বলতেছে। আচ্ছা তুমি বলো তো আমারে, ইসলামে যদি নারীদের চাকরিটাকে গুনাহ হতো, তাহলে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম একজন ব্যবসায়ী ছিলেন, ওনাকে কেন ইসলামের ইতিহাসে নারীদের মা বলা হয়েছে বলো তো? সেটাই তো। ইসলামের ইতিহাসে তুমি তো হয়তো জানো না, তুমি হয়তো হাদিস সম্পর্কে পড়ো না, কিন্তু আপু তো পড়ছি। আপু মোটামুটি জানে, যেহেতু আপু ইসলামে লাইনে পড়াশোনা করছি, বুঝছো? জি। মা খাদিজা ইসলাম কিন্তু সফল ব্যবসায়ী ছিলেন, এবং ওনাকে কিন্তু ইসলামের ইতিহাসে নারীদের মা বলা হয়েছে, বুঝছো? উনি কিন্তু প্রধান নারী। আমাদের আমাদের বিবি আয়েশা রাদিয়াল্লাহু ইসলাম ছিল একজন শিক্ষিকা, বুঝছো? উনি কিন্তু ইসলামের দাওয়াত দিত। এখন একটা কথা ধরো, আমরা নারীরা যদি চাকরি না করতাম, সবাই মনে করে কি, মানে নারীদেরকে ঘরে থাকতে হবে। আচ্ছা, নারীরা যদি, আমরা যদি সবাই যদি নারীদেরকে ঘরে রাখি দিই, এমনি আমি পুরুষদেরকে অনেক সম্মান জানাই যারা মনে করে যে আমি রোজগার করব, আমার ওয়াইফ কেন রোজগার করবে, আমার ওয়াইফ তো আমার ঘরে থাকবে, আমার সাথে খেদমত করবে। আচ্ছা, এটা ভালো। আমরা যে সবাই যদি ধরো সবাই বউদেরকে আমাদের নিজেদের খেদমতের জন্য যদি ঘরে রেখে দিই, তাহলে আমাদের সমাজ দেশ কিভাবে চলবে? আমাদের সমাজে যে নারীরা সবাই যদি সবাই বউদেরকে ঘরে রেখে দিই, তাহলে আমাদের ধরো দেশটা কিভাবে চলবে, বুঝছো? একটা কথা শোনো, এখন ধরো একজন মহিলা যদি হইতো, ধরো প্রসব পরবর্তী একটা সেবা নিতে গেল, তোমার কাছে কিরকম লাগবে? ধরো একজন পুরুষ একজন মহিলাকে ডেলিভারির সময় সেবা দিচ্ছে, তখন তো একজন মহিলার প্রয়োজন হয়। এটা অনেক খারাপ না যদি একজন পুরুষ? তো এখন তুমি যদি বলো যে ওই মহিলা গুনাহগার, আমার ওয়াইফ তো আমি ঘরে রেখে দিচ্ছি, ও অনেক ফরজগার। এখন ফরজগার একজন মহিলাকে এবারে তুমি একজন গুনাহগার লোকের কাছে নিচ্ছ না। এটা আসলে ইসলামের সঠিক প্রচারণাটা সবাই করে না, সবাই বুঝে না, এটা চিন্তা করে না যে আমরা যদি সবার মা বোন বউ সবাইকে যদি আমরা ঘরে রাখি দিই, আবদ্ধ রাখি দিই, তাহলে আমাদের সমাজের যে গুরুত্বপূর্ণ কাজগুলা, যেমন নারীদেরকে এই যে চিকিৎসা সেবা, যেমন মনে করো আমি কি করতেছি, আমি যে আমরা কাজ করতেছি, পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করতেছি, এরকম একটা যেখানে আমরা মহিলা কাজ করতেছি, মনে করো মহিলাদেরকে কিন্তু অনেকে লজ্জা পায়, কথাটা বলতে পারতেছে না। তো সেখানে পুরুষের কাছে কিভাবে বলতো বলো? তোমার মতে কি মনে হচ্ছে যে এরকম একটা লজ্জাজনক কাজগুলো কি পুরুষরা করতে পারতো? না না, মহিলাদের শিক্ষা দেওয়া কি একজন পুরুষের পক্ষে সম্ভব? যদিও হতো, এটা ইসলামে আসলে তোমাদের নিজেদের বিবেকে কি বলে? ইসলাম কি চাইবে একজন নারী একজন পুরুষের কাছে সেবা নিতে যাও? তো তুমি যদি তোমার জায়গা থেকে, সবাই আমরা নিজ নিজ জায়গা থেকে যদি বলি যে আমরা বউগুলো আমাদের ঘরে থাকবে, আমাদের মেয়েগুলো আমাদের ঘরে থাকবে, তাহলে আমাদের দেশটা কিভাবে চলতো, আমাদের সমাজ কিভাবে চলতো, আমাদের মেয়েদেরকে কে পড়াইতো? হ্যাঁ, এখন তো বিভিন্ন বলো, স্কুল বলো, কলেজ বলো, যেখানে যাই, মাদ্রাসায় বলো, যদি আমরা মেয়েদেরকে কিন্তু পুরুষ শিক্ষকের কাছে পাঠাইতে আমাদের কি সংকোচ বোধ হয় না? এখন শুনতেছো না, অনেক জায়গায় শিক্ষকদের এখন আমার মেয়েকেও আমি একজন পুরুষ শিক্ষকের কাছে দিতে অনেকটা ভয় পাই। আমরা যদি ধরো মনে করো একজন নারী শিক্ষকের কাছে দিই, আমরা ওটা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই না? এখন তোমার দৃষ্টিকোণ কিরকম বলো আপু, যে একজন নারী যখন চাকরি করে, ওকে দেখি তোমার কি মনে হয়? আমার অবশ্যই ওকে, মানে একজন নারী চাকরি করতেছে, ঘরের বাইরে যাচ্ছে, তাকে দেখে তোমার কিরকম লাগে? তোমার কি খারাপ লাগে? না না, খারাপ কেন লাগবে? একজন নারী তো, তারপর কি এমন কাজ করো
তুমি দেখবা ম্যাক্সিমাম ঘরে পুরুষরা একই কথা বলে, ওরা কিন্তু ওয়াইফকে কাজ করতে দিবে না, কাজও করতে দিবে না। হ্যাঁ, সেই সাথে ওদেরকে কিন্তু ও যে একটু বড় গলায় কথা বলবে। তো তোমরা কি করো? তোমরা তো সারাদিন ঘরে ভাতে রান্না করো, ওটা থেকে 2 টাকা ইনকাম হয়। মনে করো যে কথার ভিতরে কোনো একটা কথা তোমার হয়তো প্রশ্ন আছে, ওটা বলো, বললে আমি তোমাকে আনসারটা অনেক সুন্দরভাবে দিতে পারি। আপু, চাকরি করতে গেলে আমরা অনেক জায়গায় শুনি যে মেয়েরা চাকরির বদলে কোথাও বসে আড্ডা দিচ্ছে, কলিগদের সাথে মানে গল্প করতেছে। এটা তুমি কতটুকু যৌক্তিক বলে মনে করো? আসলে শুনো, চাকরি চাকরি সেটা বড় কথা না। যে মনে করবে যে আল্লাহ তাআলা একটা ভয় রাখবে মনে, হালাল পথে, ইসলাম তো বলছে হালাল পথে থাকার জন্য, ইসলাম তো বলে নাই, বুঝো নাই? এখন তুমি মনে করো যে যে খারাপ তাকে তুমি 4 দেওয়ালের মধ্যে থাকলেও সে খারাপ পথে থাকবে, আর যে ভালো সে তোমার দুনিয়াতে তুমি ওকে ছেড়ে দাও, ও কিন্তু খারাপ পথে থাকবে না, বুঝছো? তুমি যদি মনে করো যে ও খারাপ হবে, তাহলে খারাপই হবে, ও কিন্তু ভালো হবে না। কারণ যে খারাপ সে খারাপই থাকে, সে কিন্তু আবার ভালো হয় না, বুঝছো? আর এমনি তো মনে করো যে মেয়েদের দোষ সবাই দিচ্ছে, মেয়েরা চাকরি করলে খারাপ পথে চলে যাচ্ছে, মেয়েরা চাকরি করলে স্বামীকে রেখে চলে যাবে বা অন্য জায়গায় বিয়ে করে ফেলবে। আসলে শুনো, শুধু মেয়েরা খারাপ? ছেলেরা যে চাকরি করতেছে, বাইরে যাচ্ছে, তারা কি অন্য মেয়েদের নিয়ে ঘুরতেছে না? তারা আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছে না? তারা কি পরিবারের সময় দিচ্ছে? তুমি বলো। হ্যাঁ,